ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা আজকে জ্যামিতির অংশ থেকে বিভিন্ন প্রকার কোণ সম্পর্কে বিগত 14 বছর ধরে প্রাইমারি পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধান করব এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে। তার একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কি হবে? তো মনে করেন যে এটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সাপোজ দেখেন যে এটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এই যে কোণটা, এই কোণটা হচ্ছে কিন্তু আমাদের 90 ডিগ্রি। তো এটি ছাড়া বাকি যে দুইটা কোণ সেটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, আর দুইটাকে যোগ করলে আমরা পাবো 90 ডিগ্রি। কথা বুঝতেছেন? তাহলে আপনারা তো জানেন যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো যে ত্রিভুজে একটি কোণ সমকোণ সেই ত্রিভুজের নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। তা সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা কোণ তো অবশ্যই আমাদের 90 ডিগ্রি হবে, দুইটা সমষ্টি। তার মানে বাকি দুইটা কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, আর যোগ করলে 90 ডিগ্রি হবে। তার মানে এই কোণটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, মানে অন্য দুটি কোণ হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের একটু ডেফিনেশন আপনাদের জানতে হবে, এই জন্য প্রশ্নটা দেওয়া। এটি আসছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 সালে গ্রুপ 1-এ। তো যেই কোণটার পরিমাণ দেখবেন যে আপনার 90 ডিগ্রির চেয়ে বেশি, সেই কোণটার নাম হচ্ছে স্থূলকোণ। আর যেই কোণটার পরিমাণ 90 ডিগ্রির চেয়ে কম, সেটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তার মানে এই দুইটা কোণ অবশ্যই আমাদের সূক্ষ্মকোণ। তার মানে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন তার বিপরীত যে দুইটি কোণ রয়েছে সেই দুইটি কোণ হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। এবার দেখেন আমাদের প্রশ্ন নাম্বার 2। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 6:8:10 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি? এখানে কোণের অনুপাত দেওয়া রয়েছে, যে আমাদের অনুপাতগুলো হচ্ছে 6:8:10, তাই না? এগুলো হচ্ছে কোণের অনুপাত। আমরা প্রথমে কি করব, এই যে কোণ তিনটা রয়েছে এই কোণ তিনটার অনুপাতকে আমরা যোগ করব। তাহলে 6+8+10 যোগ করলে হচ্ছে আমাদের কত, যে এখানে হচ্ছে 18, 24 হচ্ছে। এখন আমরা কি করব, যে একটা ত্রিভুজের তো তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এই জন্য 180 ডিগ্রিকে আমরা কি করব, 24 দ্বারা ভাগ করব। 24 দ্বারা ভাগ করলে পাবো এখানে 7.5 পাবো। এখন বলছে কি, বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি? সবচেয়ে বড় যে অনুপাত সেটা হচ্ছে 10। আমরা 10 দ্বারা এখন 7.5কে গুণ করব, তাহলে হচ্ছে আমাদের 75 ডিগ্রি। তাহলে আনসার হচ্ছে আমাদের 75 ডিগ্রি। আশা করি বিষয়টা ক্লিয়ার। এর পরবর্তী প্রশ্ন 3 নাম্বার। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি, আবার ওই একই প্রশ্ন, সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন, এই যে অতিভুজ সংলগ্ন কোণ দুটি হচ্ছে আমাদের অবশ্যই সূক্ষ্মকোণ, যেটি আমরা প্রথম প্রশ্নের মধ্যে আলোচনা করেছি, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে অবশ্যই প্রত্যেকটি কোণ হবে আমাদের সূক্ষ্মকোণ। এটা ক্লিয়ার। এবার দেখেন 4 নাম্বার প্রশ্ন, যে 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত? এখানে পুরো কোণ কত, 40 ডিগ্রি কোণের পুরো কোণ কত, সেই পুরো কোণটা আমাদের বের করতে হবে। আপনারা খেয়াল রাখবেন যে পুরো কোণ হচ্ছে কি, যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, যেমন এইখানে দুইটি কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা মনে করেন যে 45 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, দুইটাকে যোগ করলে কত হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি 45 ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে 45 ডিগ্রি, আবার 45 ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে 45 ডিগ্রি। এমনটা এরকমও হতে পারে যে এটা যে 30 ডিগ্রি যদি হয়, তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে, তাহলে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণের পুরো কোণ কত, 30 ডিগ্রি, আর 30 ডিগ্রি কোণের পুরো কোণ কত, 60 ডিগ্রি। তার মানে আপনারা যখন পুরো কোণের কথা বলবেন তখন আপনারা 90 থেকে মাইনাস করবেন, 90 থেকে মাইনাস করবেন, তাহলে মাইনাস করে কত হচ্ছে 50, তার মানে কি 50 ডিগ্রি। এখানে উত্তর হচ্ছে আমাদের 50 ডিগ্রি। 40 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে আমাদের 50 ডিগ্রি। পূরক বললে সরাসরি 90 থেকে মাইনাস, আর সম্পূরক বললে 180 থেকে মাইনাস, তাহলে এখানে আমাদের 50 ডিগ্রি আনসার। এর পরবর্তী প্রশ্ন, আমরা একটু দ্রুত আগাবো এই কারণে যে সামনে আমাদের কিন্তু পরীক্ষা, সময় নেই আর মাত্র হাতে কয়েকটা দিন, এই জন্য আমরা খুব দ্রুত আগানোর চেষ্টা করব। যে একটি ত্রিভুজের তিন কোণ অনুপাত হচ্ছে 1:2:3 ত্রিভুজটি হবে। তাহলে এখানে অনুপাত দেওয়া আছে 1:2:3 দেওয়া আছে। তো এই যে একই আগের নিয়মে অঙ্ক, যে আপনারা কি করবে, অনুপাতগুলোকে যোগ করুন, যোগ করলে হচ্ছে কত 6। 6 দ্বারা কি করবেন, আপনি 180কে ভাগ করবেন, যেহেতু ত্রিভুজের ব্যাপার, তাহলে পাচ্ছেন 30 পাচ্ছেন। ঠিক আছে, এরপর আপনি কি করবেন, সবচেয়ে বড় যেটা 3 দ্বারা গুণ করবেন, তাহলে 90 ডিগ্রি পাচ্ছেন। তাহলে এই ত্রিভুজটার একটি কোণের পরিমাণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি।
আর যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি সেই ত্রিভুজটার নাম হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ, সমকোণী ত্রিভুজ। বিষয়টা ক্লিয়ার? এবার দেখেন তার পরবর্তী প্রশ্ন, দুই সমকোণ অপেক্ষা বড়, দুই সমকোণ মানে কি 180 ডিগ্রি অপেক্ষা বড়, যেমন এটা একটা হচ্ছে কোণ, এই কোণটার পরিমাণ হচ্ছে 180 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু চার সমকোণ মানে কি 360 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এই যে কোণটা, এই কোণটার নাম কি? তাহলে আমরা এই কোণটার নাম বলবো প্রবৃদ্ধ কোণ। কি কোণ? প্রবৃদ্ধ কোণ। খেয়াল রাখবেন যে যে কোণটার পরিমাণ দুই সমকোণের চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট, মানে চার সমকোণের চেয়ে ছোট, সেই কোণটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তার মানে এক সরলকোণের চেয়ে বড় আর দুই সরলকোণের চেয়ে ছোট এমন কোণটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ওকে, এবার দেখেন তার পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, সরি, হ্যাঁ 7 নাম্বার। একটি সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন হয়। একটি সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে, এই যে একটি সরলরেখা, এই সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত হবে? তাহলে এই যে সরলরেখার সাথে যদি একটা রেখা মিলিত হয়, আমি এই রেখাটা মিলিত ধরলাম, আরেকটি রেখাংশ মিলিত হয়ে সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত? তাই এই দুইটার সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তো অ্যান্সার হচ্ছে আমাদের 180 ডিগ্রি। আর এগুলো হচ্ছে সম্পূরক কোণ, মানে 180 ডিগ্রি কোণ হচ্ছে সম্পূরক কোণ। ঠিক আছে, 180 ডিগ্রি, যে একটা সরলরেখার সাথে অপর আরেকটি রেখা মিলিয়ে গেল, তাহলে এই যে যে দুইটা কোণ উৎপন্ন করলো সেই কোণ দুটোর সমষ্টি হচ্ছে আমাদের 180 ডিগ্রি। 8 নম্বর প্রশ্ন, একটি ঘড়ি দুপুর 12টা হতে চলতে শুরু করছে, 5টা 10 মিনিটে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রি ঘুরবে? 5টা 10 মিনিট। তো একটা ঘড়ি আগে অঙ্কন করেন আপনি। তো মনে করেন যে এটা একটা ঘড়ি, ঘড়িতে আমাদের কি থাকে? 12টা ঘর থাকে। 12টা মানে ঘন্টার কাঁটা 12 থেকে 1, তারপর হচ্ছে কত 2, তারপর হচ্ছে 3, এরকম করে 12। তাহলে এখানে 12টা ভাগ রয়েছে, 1টা 2টা 3টা 4টা এরকম করে 12টা ভাগ রয়েছে। প্রত্যেকটা ঘন্টার কাঁটা ভাগটা কত ডিগ্রি করে সেটা আমরা বের করবো। তো আমরা তো জানি একটা ঘড়ি কত 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই 360 ডিগ্রি কোণ, আপনারা এই 360কে কি করবেন? 12 দ্বারা ভাগ করবেন। তাহলে 3 × 12 = 36, প্রতি ঘন্টা হচ্ছে 30 ডিগ্রি করে, প্রতি ঘন্টা হচ্ছে 30 ডিগ্রি করে, এটা খেয়াল রাখবেন। তাহলে এখন বলছে পাঁচটা যখন বলবে এটাকে 5 দ্বারা আপনারা কি করবেন? গুণ করবেন। তা 3 × 5 = 15, 150 ডিগ্রি, 150 ডিগ্রি হলো। এরপরে বলছে কি যে 10 মিনিট, তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রতি মিনিটের জন্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে, প্রতি মিনিটের জন্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর প্রতি মিনিট আপনারা এটা ক্যালকুলেশন করতে পারেন যে 1 ঘন্টা হচ্ছে কি আমাদের 60 ডিগ্রি না, তাহলে আপনি কি করবেন, সরি 1 ঘন্টা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তাহলে এটাকে আপনারা কি করবেন? 60 দ্বারা ভাগ করবেন, 60 দ্বারা ভাগ করলে ওটা 1/2 ডিগ্রি পাচ্ছেন। তাহলে এখানে কয় মিনিট আছে? 10 মিনিট, তো 10 দ্বারা আপনি ভাগ করবেন, তাহলে এখানে পাচ্ছেন আপনি 5 ডিগ্রি, সরি 5 ডিগ্রি পাচ্ছেন। তাহলে 150-এর সাথে আপনি কি করবেন? 5কে যোগ করবেন, তাহলে 155 ডিগ্রি পাচ্ছেন। সো অ্যান্সার হচ্ছে আমাদের 150 ডিগ্রি। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি আবারও একটু বলি যে আপনারা ঘন্টা যখন বের করবেন তখন 360কে 12 দ্বারা ভাগ করবেন, তারপরে কয়টা? 5টা হয়েছে, তো 5 দ্বারা গুণ করবেন, 150 ডিগ্রি হইলো। এখন আপনারা এখন 1 ঘন্টা সমান কত? 1 ঘন্টা বা 60 মিনিট সমান হচ্ছে কত আমাদের? 30 ডিগ্রি। এখান থেকে আপনি কি করবেন? অতএব 1 ডিগ্রি, 1 মিনিট সমান হচ্ছে কি? আপনি তখন কি করবেন? 60 আর 30 ভাগ করবেন, ভাগ করলে 1/2 পাচ্ছেন। এখন এখানে হচ্ছে 5 মিনিট, 5 দিয়ে গুণ করলে আপনারা 10 মিনিট আছে, 10 দিয়ে গুণ করলে আপনার 5 ডিগ্রি পাচ্ছেন। এই যে 5 ডিগ্রি আর এই যে 150 ডিগ্রি যোগ করলে 155 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। পরবর্তী প্রশ্ন, যে দুইটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ হলে কোন দুটি পরস্পর? দুটি কোণের পরিমাপের যোগফল 2 সমকোণ হলে কোন দুটি পরস্পর? এগুলো হচ্ছে সম্পূরক কোণ। সম্পূরক আমরা জানি যে দুইটি করে যদি θ1 আর θ2 যোগ করে যদি আমাদের 180 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে সম্পূরক কোণ। আর যদি θ1 আর θ2 যোগ করে যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে পূরক কোণ। এটা সম্পূরক কোণ, এটা হচ্ছে আমাদের পূরক কোণ। মনে রাখবেন যে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি সম্পূরক, আর দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি সেটা হচ্ছে পূরক। আপনি এই কনসেপ্টটা মনে রাখতে পারলে অ্যান্সারটা করতে পারবেন।
এর পরবর্তী প্রশ্ন, যে একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে, এই যে মনে করেন যে এটি সরলরেখা, এর উপরে একটা লম্ব অঙ্কন করবে। একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে? সেখানে অবশ্যই দুইটি সমকোণ পাওয়া যাবে। উত্তর হচ্ছে দুইটি। একটি সরলরেখার উপর যদি আপনি একটা লম্ব অঙ্কন, এদিকে একটা সমকোণ পাবেন, এদিকে একটা সমকোণ পাবেন, তার মানে এখানে সমকোণ পাওয়া গেলে দুইটি, তাহলে দুইটি সমকোণ আপনি পাবেন। এর পরবর্তী প্রশ্ন, যে পরবর্তী মানে আমাদের 11 নম্বর, দুটি পরস্পর পুরো কোণের মধ্যে একটির মান 35 ডিগ্রি হলে, এটা হচ্ছে আমাদের 11 নম্বর। তাহলে দুটি পরস্পর পুরো কোণের মধ্যে একটি মান 35 ডিগ্রি, আমরা তো বলছি যে পুরো করছি দুটি কোণের সমস্যা 90 ডিগ্রি। তো আপনি কি করবেন, 90 ডিগ্রি থেকে 35 ডিগ্রিকে মাইনাস করবেন, 5, তা 3 একে 4, এখানে 5, তাহলে 55 ডিগ্রি পাচ্ছেন। তো আমাদের রেজাল্ট হচ্ছে 55 ডিগ্রি। এখানে পুরো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, আর একটা 35 ডিগ্রি হলো, অপরটি হচ্ছে 55 ডিগ্রি। এর পরবর্তী প্রশ্ন, একটি সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন তাদের সমষ্টি কত? এটা তো আমরা কিছুক্ষণ আগে করলাম, এখানে হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, 180 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, দুটি সরলরেখা পরস্পর ছেদ করে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলা হয়? আচ্ছা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সেটি হচ্ছে আমাদের এই যে একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, এরা পরস্পরকে ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, এখানে একটা কোণ উৎপন্ন হবে, এখানে একটা কোণ উৎপন্ন হবে, এইখানে একটা কোণ উৎপন্ন হবে। তো এই যে এই কোণটার বিপরীত হচ্ছে এটা, আর এই কোণটার বিপরীত হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে বিপরীত কোণ। ঠিক আছে, বিপরীত কোণ উৎপন্ন হবে। পরবর্তী প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর এ কোণ হচ্ছে 45 ডিগ্রি, আর বি কোণ হচ্ছে 30 ডিগ্রি, সি কোণের মান কত ডিগ্রি? তো ত্রিভুজ এবিসি, মনে করেন যে একটা এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এর এ কোণ হচ্ছে আমাদের 45 ডিগ্রি, আর বি কোণ হচ্ছে আমাদের 30 ডিগ্রি যদি হয়, তাহলে সি কোণ সমান হওয়ার। আপনারা জানেন যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আপনারা কি করবেন, এই দুইটা থেকে মাইনাস করবেন, মানে 180 থেকে আপনার 45 আর 30 যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা মাইনাস করবেন। তাহলে 45 আর 30 আপনি যোগ করবেন, তাহলে হচ্ছে কত, 75। তাহলে এখানে 5 7 8 0, 105 ডিগ্রি পাচ্ছেন। সো আমাদের অ্যান্সার হচ্ছে 105 ডিগ্রি, এটা অ্যান্সার। আমি আবারও বলি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আপনি দুইটাকে যোগ করে এখান থেকে মাইনাস করলে যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের সি কোণের মান 105 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, 15 নাম্বার, কোন ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ তিনটি কোণের পরিমাপ কত ডিগ্রি? আচ্ছা, তাহলে মনে করুন যে এটি হচ্ছে একটা ত্রিভুজ, এটি একটা বাহুগুলোকে বর্ধিত করবেন, কি করবেন, বর্ধিত করবেন। বর্ধিত করলে দেখা যায় কি, যে মনে করেন যে এটা হচ্ছে এ কোণ, আমি এটা দিলাম বি কোণ, আর এটাকে দিলাম কি বলুন তো, সি কোণ। আর আমি এইখানে যে কোণটা বহিস্থ কোণটা এক্স দিলাম, এটাকে দিলাম মনে করেন যে ওয়াই, এটাকে দিলাম কি বলুন তো, জেড। এখন আমাদের বাইরের যে কোণটা, সেই কোণগুলো কিন্তু আমাদের বের করতে হবে, তাই না? তাহলে এটা বের করার জন্য কি করা যায়, একটু দেখেন তো দেখি কি করা যায়। তাহলে এখানে আপনারা তো জানেন যে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তো এই জন্য আপনি কি করবেন, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমরা বের করব এক্স কোণ আর ওয়াই কোণ আর জেড কোণের সমষ্টি। তাহলে এখানে আমরা করতে পারি এ প্লাস বি করলাম, প্লাস এ প্লাস সি একবার করি, এ প্লাস সি করবো, সরি, এ প্লাস সি করলাম, প্লাস বি প্লাস সি করলাম। করার পরে এখানে একটা মান পাবেন, আপনি কি পাবেন, 2a পাচ্ছেন, 2b পাচ্ছেন, 2cও পাচ্ছেন। আপনি 2টাকে কমন নেবেন, তাহলে a প্লাস বি প্লাস সি 2 গুণন, তাহলে এই যে বহিস্থ কোণগুলোর সমষ্টি কত হচ্ছে আমরা বের করবো কিন্তু। তাহলে a প্লাস বি প্লাস সি, এই যে ত্রিভুজের দেখেন তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আমরা 180কে গুণ করব, তাহলে 360 ডিগ্রি পাবো। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 360 ডিগ্রি। কথা বুঝে নেই মনে হয়, 360 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আপনি যখন যোগ করবেন তখন আপনি কি করবেন, এ আর বি কে একবার যোগ করবেন, একবার এ আর সি কে যোগ করবেন, এবার বি প্লাস সি করবেন, করার পরে এখান থেকে ক্যালকুলেশন করে আপনি দেখেন যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বসার পর দুই দ্বারা গুণ করলে 360 ডিগ্রি পাবেন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, এটি গেল আমাদের, কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন তিনটির মোট পরিমাণ হবে? কোনো কথা নাই এখানে,
360 ডিগ্রি। একই প্রশ্ন, কোন ত্রিভুজের 3 বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির মোট পরিমাপ হবে 360 ডিগ্রি। কোনো সমস্যা নাই, আপনি ওভাবেই করবেন। এর পরবর্তী প্রশ্ন, যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণটি কত? তাহলে একটা সমকোণী ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণের বিপরীত একটি কোণ মনে করেন যে 50 ডিগ্রি, তাহলে এটা মনে করেন যে 50 ডিগ্রি হলে তাহলে এই কোণটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা তো জানি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তা আপনি কি করবেন, 90 থেকে 50 ডিগ্রিকে বাদ দিবেন, তাহলে পাবেন 40 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের আনসার। এর পরবর্তী প্রশ্ন, যে ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে? ত্রিভুজের 3 বাহুর উপর, এই যে ত্রিভুজ, একটা ত্রিভুজ, ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে? এই যে এখানে একটা বর্গ অঙ্কন করবেন, দিলাম। এই জায়গাতে একটা বর্গ অঙ্কন করবেন, দিলাম। আবার এইখানে একটা বর্গ অঙ্কন করবেন, দিলাম। বলছে ত্রিভুজের 3 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে একটা সমকোণ, এইখানে একটা, মানে সাইডটা, তাহলে সাইড গণন 3, 3 আছে 12টি। উত্তর হচ্ছে আমাদের 12টি সমকোণ সে উৎপন্ন করবে। ঠিক আছে, আপনারা দেখেন এই যে এটা, আমরা তো জানি যে বর্গের প্রত্যেকটা কোণের মান হচ্ছে কি সমান, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে একটা বর্গ যদি 60টা হয় তাহলে 3টে বর্গ হচ্ছে করে 3 আছে 12টা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন, যে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক তো আমাদের 180 থেকে মাইনাস করা লাগে, তাহলে কি হবে? 90 ডিগ্রি হবে। সম্পূরক হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি কোণ, তার মধ্যে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটাকে অপরটা সম্পূরক বলা হয়। তো 180 থেকে 90কে বাদ দিলে 90 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 253 ডিগ্রি কোণকে 253 ডিগ্রি কোণকে কি কোণ বলে? এখানে 253 মানে কি 180-র চেয়ে বড়, 253 হচ্ছে 180-র চেয়ে বড়। আবার 253 হচ্ছে কি 360 ডিগ্রির চেয়ে ছোট। তো এই যে আমরা এটাকে যদি এইভাবে লিখি যে থিটা গ্রেটার দেন 180, থিটা লেস দেন 360, তাহলে এই থিটা কোণটার নাম হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ হয়তো বা কোথায় ক্লিয়ার, যে থিটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। কিভাবে? যে এই থিটার যে মানটা সেটা হচ্ছে 180-র চেয়ে বড়, 360 ডিগ্রির চেয়ে ছোট। সো এটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, যে অতিভুজের বিপরীতে থাকে অতিভুজ বা হাইপোটেনাস আমি যেটা বলি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো এই অতিভুজটার বিপরীতে থাকে আমাদের সমকোণ। কি কোণ থাকে? সমকোণ। অতএব আমাদের উত্তর হচ্ছে সমকোণ। সমকোণ, অতিভুজের বিপরীতে থাকে সমকোণ। এর পরবর্তী প্রশ্ন 22 নম্বর, 65 ডিগ্রি পূরক কোণের পরিমাণ কত? 65 ডিগ্রি পূরক কোণের পরিমাণ কত? পূরক বলতে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আপনি কি 65কে মাইনাস করবেন, সরি 65কে আপনি মাইনাস করবেন, তাহলে এখানে কত পাচ্ছেন? 5 ডিগ্রি পাচ্ছেন। তাহলে 6, 7, 2, 25 ডিগ্রি পাচ্ছে। এটা হচ্ছে আমাদের আনসার। তার মানে 65 ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে 25 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। এর পরবর্তী প্রশ্ন, একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ, আচ্ছা একটি ত্রিভুজের একটি কোণ দ্বিতীয় কোণের 3 গুণ, দ্বিতীয় কোণের 3 গুণ, এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 30 ডিগ্রি বেশি হয়, তবে কোণটি কত ডিগ্রি? আচ্ছা একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ, দ্বিতীয় কোণের 3 গুণ, এবং যদি দ্বিতীয় কোণের চেয়ে তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 30 ডিগ্রি বড় হয়, তবে কোণটি কত? তাহলে মনে করি যে গুণ হয়, তাহলে আমরা দ্বিতীয় কোণকে ধরে নিব, এটা হচ্ছে মনে করেন যে এক্স কোণ। তাহলে আমাদের প্রথম কোণটি কি হবে? সেটা হচ্ছে কি দ্বিগুণ, দ্বিতীয় কোণের 3 গুণ, সরি 3 গুণ, তাহলে এখানে কি করবেন? গুণ দিবেন, 3x করবেন। এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 3 ডিগ্রি বেশি হয়, এবং তৃতীয় কোণ যেটা আছে সেটা এটার চেয়ে 3 ডিগ্রি হচ্ছে বেশি। ঠিক আছে, তাহলে কোণটি কত? আপনারা সবাই জানেন যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? সবগুলো কোণকে যোগ করবেন। তাহলে 3, 4, 5, তাহলে 5x প্লাস 3 ডিগ্রি সমান হচ্ছে 180। তাহলে এখানে 5x সমান হচ্ছে কত? তাহলে এখানে হচ্ছে 150 ডিগ্রি
তাহলে এক্স ইজ ইকুয়াল হচ্ছে 3 + 15 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের প্রথম কোণ হচ্ছে প্রথম কোণের মান কত, তাই না? তবে কোণটি কত? তাহলে প্রথম কোণ যদি বলে তাহলে এখানে আপনারা কি করবেন, যে 3 দিয়ে গুণ করবেন, তাহলে 3 3 9 90 ডিগ্রি। তাহলে প্রথম কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তো দ্বিতীয় কোণ হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এবং তৃতীয় কোণ হচ্ছে আমাদের তাহলে কত হবে? তৃতীয় কোণ হচ্ছে 30 + 30, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে বোঝা গেল যে প্রথম কোণ হচ্ছে আমাদের 90, দ্বিতীয় কোণ হচ্ছে আমাদের 30, আর আমাদের তৃতীয় কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখানে উত্তর হচ্ছে, তাহলে এখানে কোনো সঠিক উত্তর নেই। 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 35 ডিগ্রি, 30 ডিগ্রি, কোনো সঠিক উত্তর নেই। সঠিক উত্তরটি হবে আমাদের 90 ডিগ্রি। কোনটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয়। বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয় সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণ হয়। একটা ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ দ্বয়। খেয়াল রাখবেন যে বাহু যত বড় হয় কোণ তত ছোট হয়। একটা ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণগুলো হচ্ছে সূক্ষ্মকোণ হয়। এই বিষয়টা একটু মনে রাখবেন। এগুলো অবশ্যই সূক্ষ্মকোণ হবে। কি কোণ হবে? এগুলো অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, তার মানে সূক্ষ্মকোণ হবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, যে কোনো ত্রিভুজের 3 কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? কোন ত্রিভুজের 3 কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে অন্তঃকেন্দ্র। এখানে অন্তঃকেন্দ্র হবে। কোন ত্রিভুজের 3 কোণের সমদ্বিখণ্ডক, এই যে মনে করেন যে এটা একটা ত্রিভুজ সমদ্বিখণ্ডক, 3 কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র, সেটাকে আমরা বলি অন্তঃকেন্দ্র। এর পরবর্তী প্রশ্ন, সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত হবে? 31 নাম্বার, সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত হবে? যতগুলা ভুজ আছে ভাই, সব ভুজের বাইরে 360 ডিগ্রি হয়। 360 ডিগ্রি। আপনি কি করবেন, যেহেতু পঞ্চভুজ, একটা সূত্র অ্যাপ্লাই করবেন যে 360 ডিগ্রি বাই হচ্ছে এন, তো এই জন্য আপনার যেহেতু পঞ্চভুজ, তাহলে 5, তাহলে 360, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 72 ডিগ্রি। তাহলে সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে আমাদের 72 ডিগ্রি। সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে। সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120 ডিগ্রি হলে 120 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে। সুষম বহুভুজের মানে এখানে যে কি ধরনের বহুভুজ সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে একটা সূত্র হচ্ছে কি, অন্তঃস্থ কোণের পরিমাণ সমান লেখা যায় n-2/n গুণন 180 ডিগ্রি। এই সূত্রটা আপনারা একটু মনে রাখবেন, 180 ডিগ্রি। তাহলে অন্তঃস্থ কোণের পরিমাণ কত দেওয়া আছে? 120 ডিগ্রি দেওয়া আছে। আপনি এখানে এন, এই এনটাকে তো বের করতে হবে, তাই না? গুণন 180 ডিগ্রি। এটা গুণ আছে, গুণের দিকে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে n-2/n সমান হচ্ছে 120 ডিগ্রি বাই 180 ডিগ্রি। কাটা দেন, এখানে 6, এখানে হচ্ছে 9। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি 9n - 18, তাহলে 6n। 9টা থেকে 6টা বাদ দেন, তাহলে 3টে, 3n 18। তাহলে n সমান লেখা যায় কি 3 6 18। তাহলে সেটা হচ্ছে আমাদের হেক্সাভুজ। এখানে বাহুর সংখ্যা হচ্ছে 6টা। কয়টা হবে? 6টা। আপনার জাস্ট এই সূত্রটা একটু মনে রাখবেন যে অন্তঃস্থ কোণ সমান, বহুভুজের অন্তঃস্থ কোণ সমান n-2/n গুণন 180 ডিগ্রি। ক্যালকুলেশন করে আপনারা এর মান বের করবেন। এখানে এর মান হচ্ছে 6। এর পরবর্তী প্রশ্ন, দুইটা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? এটা তো আরো সহজ হয়ে গেল। দুইটা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? এটার জন্য একটা সূত্র আপনারা খেয়াল রাখবেন যে ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটা, ঘন্টা প্লাস মিনিটের কাঁটার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, একটা সূত্র 11m - 60 আওয়ার বাই হচ্ছে 2। তাহলে এখানে 2 কে লিখবেন, এখানে 11, মিনিট হচ্ছে আমাদের কত? এখানে 15 মাইনাস 60, ঘন্টা হচ্ছে আমাদের কত? এখানে 2। আচ্ছা, করবেন, করার পর 2 লিখবেন। এখানে আমাদের রেজাল্ট হচ্ছে কত? ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 165 মাইনাস হচ্ছে 120। এখান থেকে ক্যালকুলেশন করলে আপনারা একটা রেজাল্ট পাবেন 12 22 1/2 ডিগ্রি। তাহলে 22 সমস্ত 1/2
2 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের রেজাল্ট। এর পরবর্তী প্রশ্ন যে এ কোণ এবং বি কোণ পরস্পর সম্পূরক, এ কোণ সমান এত হলে বি কোণ কত? তো আপনারা তো জানেন যে সম্পূরক কোণ কি, যে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 180 থেকে আপনারা 115কে মাইনাস করলে অ্যান্সার পাবেন, মানে এখানে 65 ডিগ্রি পাবেন। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ এত হলে বহুভুজটির বাহু সংখ্যা নির্ণয় করো। তাহলে একটি সুষম বহুভুজে একটি অন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে 135 ডিগ্রি, সেটা আমাদেরকে বের করতে হবে। সূত্র হচ্ছে এরকম যে এখানে অন্তঃকোণ সমান, এটা আমরা কিছু করে আগে যেটা করলাম, অন্তঃকোণ সমান 180 গুণন n-2 বাই হচ্ছে n, এই সূত্রে অ্যাপ্লাই করবেন। তাহলে অন্তঃকোণের পরিমাণ এখানে কত দেওয়া আছে, 135 ডিগ্রি সমান এনটা আমাদের বের করতে হবে 180 গুণন n-2। ঠিক আছে, এখান থেকে আপনারা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে যে রেজাল্টটি পাবেন n-2, তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি আপনারা করেন তাহলে এনটা চলে আসবে এদিকে 135 উপর হচ্ছে 180 n-2। ঠিক আছে, আবার এদিকে আপনি এন নিয়ে আসবেন, এটা ক্যালকুলেশন করে আপনি এন এর মান পাবেন এখানে 8 পাবে এর মান। সো এখানে আমাদের এটা বাহুর সংখ্যা হচ্ছে 8টি, খেয়াল রাখবেন। ঠিক আছে, এটা সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ কত? অন্তঃকোণ সমান, এই যে আরেকটি প্রশ্ন দেখেন, এটা সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ কত? তো অন্তঃকোণের পরিমাণ সমান এই যে সূত্রটা, অবশ্যই আমি আবারও বলি, খেয়াল রাখবেন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটি বারবার চাকরি পরীক্ষা আসছে, বিশেষ করে প্রাইমারিতে। এখন বলছে ষড়ভুজের কথা, ষড়ভুজ হলে এর মান হচ্ছে 6। তাহলে এখানে 180 ডিগ্রি গুণন 6 মাইনাস 2, তাহলে এখানে কত পাচ্ছেন, তাহলে 6। 180 ডিগ্রি গুণন 4, তাহলে 318, তাহলে 3 12, 120 ডিগ্রি। এটা হচ্ছে আমার উত্তর। আপনি এই সূত্রটা একটু মনে রাখবেন, দয়া করে বলি, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি সূত্র, যে সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণ নির্ণয় করে সূত্র 180 ইন্টু n-2 বাই n। ওকে, আচ্ছা, একইভাবে আপনি পড়তে পারবেন একটা পঞ্চভুজের কথা আছে, আপনি একই সূত্রে অ্যাপ্লাই করলে পাবেন।